শিশুদের টাইফয়েড টিকার স্বাস্থ্য ঝুঁকি আছে কি? সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া শিশুদের শরীরে প্রবেশ করে টাইফয়েড নামে তীব্র জ্বর সৃষ্টি করে। দেশে প্রথমবারের মতো শিশুদের বিনামূল্যে দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা। এর আগে পাকিস্তান ও নেপালে শিশুদের এই টিকা দেওয়া হয়। নেপালে এই টিকার কার্যকারিতা নিয়ে 20,000 শিশুর মধ্যে একটি গবেষণা চালায় বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্ডসেট গ্লোবাল হেলথ। 2021 সালে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়, টিকাটি প্রথম বছরে 81% এবং দ্বিতীয় বছরে 79% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি নামের এই টিকা 9 বছর বয়সী শিশু থেকে শুরু করে 16 বছর বয়সী পর্যন্ত সবার জন্য নিরাপদ। টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা ইনফেকশনের স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়নি। গবেষণায় দেখা গেছে টাইফয়েড টিকা টিসিভি বাংলাদেশের শিশুদের জন্য 85%-এর বেশি সুরক্ষা দিতে পারে। টাইফয়েড বা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া শিশুদের শরীরে প্রবেশ করে এবং সংক্রমণের মাধ্যমে টাইফয়েড নামে তীব্র জ্বর সৃষ্টি করে। এটি সালমোনেলা প্যারাটাইফির কারণও হতে পারে। এই ব্যাকটেরিয়া সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। টাইফয়েডের সংক্রমণ শরীরের রক্ত সংবহন তন্ত্র এবং ভেতরের অঙ্গগুলোকে ছড়িয়ে পড়তে পারে, যা ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা অন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। যদি সময়মতো চিকিৎসা না করা যায় তাহলে টাইফয়েড জটিলতা তৈরি করতে পারে, এতে মৃত্যু ঝুঁকিও আছে। টাইফয়েডের জ্বর উন্নয়নশীল দেশগুলোতে একটি বিরাট জনস্বাস্থ্য সমস্যা। বন্যার সময় এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। প্রচণ্ড পেট ব্যথা, তীব্র জ্বর, যেখানে তাপমাত্রা 103 থেকে 104 ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। মাথা ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, চামড়ার লালচে দানা দেখা দেওয়া, দুর্বলতা ও প্রচণ্ড কাশি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। বাংলাদেশে এই প্রথমবারের মতো শুরু টাইফয়েডের টিকা মাসব্যাপী চলছে 13 নভেম্বর পর্যন্ত। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন।